কমিশনের ওয়েবসাইটে সংশোধিত ভোটার তালিকা। সংশোধিত তালিকায় মিলছে ভোটারদের সম্পূর্ণ তথ্য। বদল হয়েছে ভোটারের অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার। কমিশনের ওয়েবসাইটে সংশোধিত ভোটার তালিকা সরাসরি ধারাবাহিক নজর রেখেছে অনুপম পাত্র, সহকর্মী রয়েছে। অনুপম, প্রথমে আজ 7 সকালে রাজ্য জুড়ে 58 লক্ষেরও বেশি 58,20,898 জনের নাম বাদ গিয়েছে, যারা মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটার। আর এবার খসড়া ভোটার তালিকা, সর্বশেষ কি খবর? দেখো, কমিশনের তরফে যে ওয়েবসাইটে এই মুহূর্তে ভোটাররা তাদের শুধুমাত্র ইন্ডিভিজুয়াল নাম দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে 2025-এ তাদের যে ক্রমিক নম্বর ছিল, যে পার্ট, সেই সংখ্যাটা কিন্তু ইতিমধ্যে বদল হয়েছে। বদল এই কারণে হয়েছে কারণ তুমি জানো যে 7,66,00,000 যে ভোটারের তালিকা বা ভোটারের নাম এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিল, সেখান থেকে 58,20,898 জনের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবে তাদের যে সিরিয়াল নাম্বার ছিল, ধরে নাও এই মুহূর্তে আমি আমার নিজের এনুমারেশন ফর্ম এবং তার পার্ট নম্বর দেখাচ্ছি, তাহলে দর্শকদের গোটা বিষয়টি বুঝতে সুবিধা হবে। ওয়াসিমকে বলবো একটু দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এনুমারেশন ফর্ম। যখন আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলাম, সেই সময় দেখা যাচ্ছে আমার এপিক নম্বর এবং আমি কোন বিধানসভার ভোটার সেটা যেমন ছেপে এসেছিল, তার পাশে আরেকটা কলম ছিল, সেখানে দেখা যাচ্ছে ক্রমিক নম্বর 563 এবং অংশ নাম্বার 209। এইটা পাল্টে যাচ্ছে যখন নতুনভাবে যখন ফর্ম এখানে আপলোড করা হচ্ছে, তখন এটা পাল্টে যাচ্ছে এবং পাল্টে গিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা ক্রমিক নম্বরটা পাল্টে যাচ্ছে। কারণ তার আগে অর্থাৎ আমার আগে সিরিয়াল নাম্বার অনুযায়ী একজন ছিল, যে হয়তো মৃত ভোটারের তালিকায় পড়ে গেছে, অথবা শিফটেড ভোটারের তালিকায় পড়ে গেছে, অথবা ফলস ভোটারের তালিকায় পড়ে গেছে, যার নাম এই মুহূর্তে 58,20,898 জন তালিকায় পড়ে গেছে। স্বাভাবিকভাবে এই ক্রমিক নাম্বারটা কিন্তু বদল হয়ে যাচ্ছে, বদল হয়ে নতুন ক্রমিক নাম্বার আসছে এবং সেই ক্রমিক নাম্বার অনুযায়ী 2026-এর যে ফাইনাল রোল পাবলিশ করবে কমিশন, সেখানে কিন্তু ওই 2025 সালের যে ভোটার তালিকা ছিল 6 জানুয়ারি, যেটা কমিশন পাবলিশ করেছিল জানুয়ারি মাসের 6 তারিখ, যেটার ওপর 2025-এর তালিকা বেরিয়েছিল, সেখানে যে ক্রমিক নম্বর ছিল সেইটা কিন্তু বদল হয়ে নতুন যে আমাদের নতুন যে পাবলিশড হচ্ছে বা যে খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে, সেখানে কিন্তু সেটা বদল থাকছে। ফলে এই বদলটা কিন্তু থাকছে এবং অনেকেই এটা নিয়ে একটা দ্বিধায় রয়েছেন যে কেন আমার আগের ক্রমিক নম্বর 1 ছিল, এখন কেন সেটা বদল হলো। কারণ যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে আগে এবং পরে নামের হয়তো কেউ একজন মৃত ভোটার বেরিয়েছেন, শিফটেড ভোটার বেরিয়েছেন, হয়তো ডুপ্লিকেট ভোটার বেরিয়েছেন। স্বাভাবিকভাবে চিন্তা করার কোনো কারণ নেই। কমিশন বলছে এটা প্রসেস অনুযায়ী, কিন্তু যেহেতু ডিজিটালাইজড হয়েছে গোটা বিষয়টা।